কমপ্লেক্স নাম্বার দুইটা পার্ট নিয়ে গঠিত হয়, একটা হলো রিয়াল পার্ট আর একটা হলো ইমাজিনারি পার্ট। তো এখানে যে 5 + 4i এটা একটা কমপ্লেক্স নাম্বার, এখানে 5টা হলো রিয়াল পার্ট আর 4টা হলো ইমাজিনারি পার্ট। এই ইমাজিনারি পার্টের সাথে ইমাজিনারি ইউনিট আই মাল্টিপ্লাই হিসেবে থাকে। তো এখন আমি দেখব ম্যাথল্যাবে কিভাবে এটা রিপ্রেজেন্ট করা যায় বা কিভাবে আমি এটা ম্যাথল্যাবে এন্টার দিব এই কমপ্লেক্স নাম্বারটা। তো সেটা খুবই সিম্পল, জাস্ট 5 + 4i লিখব। আগেই দেখছি যে আই অথবা জে এই লেটারগুলো দিয়ে ম্যাথল্যাবে ইমাজিনারি ইউনিটটা রিপ্রেজেন্ট করা হয়। তো এগুলা জাস্ট অল্টারনেটিভ লিখছি, সেম আউটপুট পাবো। এখানে 4 ইন্টু দিয়ে 1i লিখছি অথবা 4 × 1j, সেম এইটাই আমি আউটপুট পাবো। সবগুলা জাস্ট অল্টারনেটিভ লিখছি। তো এটা আমি লিখে দেখি, একটা এক্স ভেরিয়েবলে রাখি 5 + 4i। তো এই যে কমপ্লেক্স নাম্বারটা আমি পেলাম। অথবা আমি এখানে জে দিতে পারি, আমি যাই দেই না কেন আই অথবা জে যেটাই দেই, আমি যখন আউটপুট দেখাবে ম্যাথল্যাব সেটা কমপ্লেক্স নাম্বার অলওয়েজ আই দ্বারা রিপ্রেজেন্ট করে দেখায়। তো এখানে ওয়ার্ক স্পেসে দেখে যদি দেখি এক্স ভ্যারিয়েবল ক্রিয়েট হয়েছে, এই যে 5 + 4i, এটা হলো কমপ্লেক্স, এটাও কিন্তু ক্লাস ডাবল, আর এটা যে কমপ্লেক্স নাম্বার সেই জন্য এখানে কমপ্লেক্স লেখে বুঝাই দিছে। তো এখানে শুধু আই অথবা জে এগুলো কিন্তু ইমাজিনারি ইউনিট, শুধু আই অথবা জে দিলে এই যে ইমাজিনারি ইউনিট হচ্ছে এটা একটা নাম্বার, যে রিয়াল পার্ট 0 আর ইমাজিনারি পার্ট 1। বাট আমি কখনো শুধু আই এভাবে ইউজ করব না, মানে 5 + জে এভাবে লিখবো না, অথবা 5 + i এভাবে লিখবো না যখন ইমাজিনারি পার্টটা 1 হবে। কারণ কি, যদি এইভাবে লিখি, এটা লিখি আর তার আগে যদি আমি আই ইকুয়াল সামহাউ কোনো একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিছি, তাহলে এটা রান করলে কি হবে, এটা কিন্তু আর আমি কমপ্লেক্স নাম্বার পাচ্ছি না, এটা পাচ্ছি হলো একটা রিয়াল নাম্বার যেটার ভ্যালু এই যে 10 + 5। সো অলওয়েজ এটার সামনে একটা সংখ্যা দিব, যদি 1 থাকে 5 + 1i হয় সেক্ষেত্রে আমি 1 দেব। কারণ এভাবে তো 1i এইটা তো আমি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি না এভাবে, এভাবে আমি ভ্যারিয়েবল, ওই যে ভ্যারিয়েবল নেমিং রুলে এটা অ্যালাউ করে না। সো আমি অলওয়েজ এভাবে লিখব। তাহলে আমি যদি আই বা জে এগুলো ভ্যারিয়েবল হিসেবেও ইউজ করি এই স্ক্রিপ্টের অন্য কোথাও, কোনো প্রবলেম হবে না। তো এটা আমি লিখে রাখি 5 + 4i। এখন কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করার জন্য ম্যাথল্যাবে কিছু বিল্ট ইন ফাংশন আছে, যেমন রিয়াল ফাংশনটা দিয়ে এই কমপ্লেক্স নাম্বারের রিয়াল পার্টটা এক্সট্রাক্ট করা যায়। আর ইমেজ ফাংশন IMAG এটা দ্বারা ইমাজিনারি যে পার্টটা সেটা এক্সট্রাক্ট করা যায়। তো এখানে যদি আমি রিয়াল পার্টটা বের করতে চাই তাহলে রিয়াল লিখি এক্স, তাহলে রিয়াল পার্ট এই যে 5, আর যদি ইমাজিনারি পার্টটা বের করতে চাই ইমেজ এক্স যে 4। আর দুইটা ফাংশন দেখব, সেটা হলো অ্যাবসলিউট আর অ্যাঙ্গেল। তো ABS এটা দ্বারা অ্যাবসলিউট ভ্যালু বের করা হয় আর অ্যাঙ্গেল দ্বারা অ্যাঙ্গেলটা বের করা হয়। তো ABS এক্স মানে রান করলে এই যে এইটা, আর অ্যাঙ্গেল এক্স। তো এটা অ্যাঙ্গেলটা পাওয়া গেল, এটা রেডিয়ানে পাওয়া যায়। যদি আমি ডিগ্রিতে করি তাহলে 180/π, তাহলে এই যে 38.7 ডিগ্রি এর মতো। তো এখন আমি এই যে অ্যাবসলিউট আর অ্যাঙ্গেলটা বোঝার জন্য 5 + 4iটাকে আমি হলো কমপ্লেক্স ডোমেনে রিপ্রেজেন্ট করি। তো প্রথমে রিয়াল অ্যাক্সিস আর ইমাজিনারি অ্যাক্সিস নিতে হবে। তো এইটা ধরি ওয়াই অ্যাক্সিস বরাবর, এটাকে আমি ইমাজিনারি অ্যাক্সিস ধরে নিচ্ছি, আর এক্স অ্যাক্সিস যেটা সেটাকে আমি রিয়াল অ্যাক্সিস ধরে নিব। তো রিয়াল অ্যাক্সিস বরাবর এখানে রিয়াল ভ্যালু কত আছে 5, তো আমি আন্দাজে একটা 5 বা রাফ হিসাবে এখানে 5 ইউনিট ধরে নিলাম, আর ইমাজিনারি অ্যাক্সিস বরাবর 4 ইউনিট ধরলাম। তো এই দুইটা যে বিন্দুতে সেট করবে, অরিজিন থেকে যে লাইন টানলে সেই দূরত্বটাই হবে অ্যাবসলিউট ভ্যালু। এটাকে যদি আমি বলি আর, তো এই আরটা রিয়াল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে এইটাই হলো এইখান থেকে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি সেটা। এখান থেকে রাফ স্কেচ থেকেই দেখা যাচ্ছে যে এটা 40 ডিগ্রি এর কাছাকাছি একটা অ্যাঙ্গেল হবে। সো এটা ম্যাচ করতেছে এই অ্যাঙ্গেলটা।